ট্রেডিংয়ের দুনিয়ায় সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা ট্রেডিংয়ের এমন একটা দিক নিয়ে কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই আলোচনা করা হয় না। আর সেটা হলো সাইকোলজি, মানে মানসিকতার খেলাটা। আমরা দেখব কিভাবে অতিরিক্ত চিন্তা আর আমাদের আবেগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে একদম গুলিয়ে দেয়, আর কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে এনে আরও ভালো ট্রেডার হওয়া যায়। আচ্ছা, তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক। দেখুন, প্রত্যেক ট্রেডার, তিনি নতুন হন বা অভিজ্ঞ, একটা কমন সমস্যার মুখোমুখি কিন্তু হনই। আর এই লড়াইটা কিন্তু বাজারের সাথে না, লড়াইটা হয় নিজের মনের সাথে। এটাই হলো ট্রেডিংয়ের সবচেয়ে বড় মানসিক ফাঁদ। কখনো কি এমন হয়েছে যে চোখের সামনে একটা দারুণ ট্রেডের সুযোগ, কিন্তু আপনি বিশ্লেষণ করতে করতে, এটা ভাববেন না ওটা ভাববেন করতে করতে সুযোগটাই হাতছাড়া হয়ে গেল? অথবা ধরুন, আবেগের বশে এমন একটা ট্রেড নিয়ে নিলেন যেটা আসলে নেওয়ার কথাই ছিল না। কেন হয় এমনটা? এর উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। এর পেছনের আসল কারণ দুটো: এক, অতিরিক্ত চিন্তা করা মানে ওভার থিঙ্কিং, আর দুই, আবেগের ওপর ভিত্তি করে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলা। এই দুটো জিনিসই কিন্তু আমাদের সেরা ট্রেডিং প্ল্যানটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন আসতে পারে, এই আবেগগুলো আসলে কতটা ক্ষতি করতে পারে? দেখুন, যখন আমরা আবেগকে আমাদের ট্রেডিংয়ের চালকের আসনে বসতে দিই, তখন কিন্তু আমরা আর বিশ্লেষণ করি না, তখন আমরা অনুমান করা শুরু করি। আর এর ফল, সত্যি বলতে, মারাত্মক হতে পারে। এখানে কিছু খুব সাধারণ আবেগের কথা বলা আছে যা ট্রেডারদের সবচেয়ে বেশি ভোগায়। যেমন ধরুন, একটা লস হলো আর সাথে সাথে মনে ভয় ঢুকে গেল। এই ভয়টা কিন্তু পরের ভালো সুযোগটা নিতে বাধা দেয়। আবার একটা লাভে হয়তো মনে লোভ জন্মালো, যা আমাদের নিয়ম ভাঙতে উস্কে দেয়। রাগ থেকে তো জন্ম নেয় ভয়ঙ্কর রিভেঞ্জ ট্রেডিং। আর অতিরিক্ত আত্মবিশ্বাস, ওটা তো অসাবধানী করে তোলে, যার ফলে আমরা না বুঝে বড় ঝুঁকি নিয়ে ফেলি। এবার দেখুন, এই স্লাইডটা কত দারুণভাবে দুটো মানসিকতার পার্থক্য তুলে ধরেছে। একদিকে আছে যৌক্তিক ট্রেডিং, যেখানে সবকিছু চলে বিশ্লেষণ, কৌশল, ধৈর্য আর শৃঙ্খলা দিয়ে। আর ঠিক তার উল্টো দিকে আছে আবেগপ্রবণ ট্রেডিং, যেখানে শুধুই অনুমান, ভয়, লোভ আর হুট করে নেওয়ার সিদ্ধান্ত। বুঝতেই পারছেন, দুটোর ফলাফলে আকাশ আর পাতালের তফাৎ। চলুন একটা খুব সাধারণ উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে এই আবেগ একজন ট্রেডারের পতন ঘটাতে পারে। এই গল্পটা হয়তো অনেকের কাছেই খুব পরিচিত মনে হবে। ভাবুন তো, একজন ট্রেডার একটা ট্রেডে লস করলেন। স্বাভাবিকভাবেই তার রাগ হলো, আর সেই রাগের মাথায় তিনি ভাবলেন, এই লসটা আমাকে এখনই তুলে আনতে হবে। ব্যাস, কোনো পরিকল্পনা ছাড়াই আগেরটার চেয়েও বড় একটা ট্রেড নিয়ে বসলেন। ফলাফল কি হলো? তিনি আবারও লস করলেন। এটাই হলো ক্লাসিক রিভেঞ্জ ট্রেডিং, যা একটা ছোট লসকে দেখতে দেখতে একটা বড় লোকসানে পরিণত করে দেয়। কিন্তু একদমই হতাশ হওয়ার কিছু নেই। এই মানসিক চক্র থেকে বের হয়ে আসার পথও আছে। এর জন্য দরকার শুধু কিছু নিয়ম আর শৃঙ্খলা। চলুন এবার এমন 5টা কার্যকরী ধাপ নিয়ে কথা বলা যাক, যা আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। এখানে 5টা খুব কাজের ধাপ দেওয়া আছে। প্রথমত, একটা লিখিত ট্রেডিং প্ল্যান বানান, আর যে কোনো অবস্থাতে সেটা মেনে চলুন। দ্বিতীয়ত, শুধুমাত্র একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করুন, বারবার স্ট্র্যাটেজি বদলাবেন না। তৃতীয়ত, প্রতিটা ট্রেডে আপনার মূলধনের একটা নির্দিষ্ট শতাংশের বেশি ঝুঁকি কখনোই নেবেন না। চতুর্থ ধাপটা কিন্তু খুব জরুরি। ট্রেড নেওয়ার পর বারবার চার্টের দিকে তাকিয়ে থাকবেন না, কারণ এতে বাজারের ছোট ছোট ওঠানামা দেখে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে। আর পঞ্চম, প্রতিদিন কতগুলো ট্রেড করবেন তা আগে থেকেই ঠিক করে নিন। এতে আপনি অতিরিক্ত ট্রেড করা এবং মানসিক ক্লান্তি দুটো থেকেই বাঁচবেন। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সফল ট্রেডিং মানে কিন্তু শুধু একটা ভালো স্ট্র্যাটেজি জানা নয়। ট্রেডিং সাইকোলজি হলো একটা শক্তিশালী কৌশলের সাথে দৃঢ় মানসিক নিয়ন্ত্রণের একটা নিখুঁত ব্যালেন্স। এই দুটোর একটা না থাকলেও কিন্তু সফলতা পাওয়া প্রায় অসম্ভব। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল বার্তাটা হলো, ট্রেডিংয়ের যুদ্ধটা আসলে বাজারের সাথে ততটা না যতটা নিজের মনের সাথে। বাজারকে নিয়ন্ত্রণ করা তো আমাদের হাতে নেই, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। একটা খুব বিখ্যাত কথা আছে যা ট্রেডিংয়ে মানসিকতার গুরুত্বকে এক কথায় বুঝিয়ে দেয়।
সফল ট্রেডিংয়ের ৮০% হলো সাইকোলজি এবং 20% হলো কৌশল। এই একটা বাক্যই কিন্তু সবকিছুর সারমর্ম। আপনার কৌশল যতই ভালো হোক, মন যদি শান্ত না থাকে, তাহলে সেই কৌশল কোনো কাজেই আসবে না। তাহলে শেষ প্রশ্ন, ট্রেডিংয়ের এই বিশাল ময়দানে একজন ট্রেডারের আসল প্রতিপক্ষ কে? অন্য ট্রেডাররা, ব্রোকার, নাকি খোদ বাজার? উত্তরটা হলো, আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ চার্ট নয়, বাজারও নয়। আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হল আপনার নিজের মন। আর এই মনকে জয় করতে পারলেই একজন সফল ট্রেডার হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য কি শুধু একটা ভালো কৌশল আর চার্ট অ্যানালাইসিসই যথেষ্ট, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ট্রেডিংয়ের সেই ভেতরের লড়াইটা নিয়ে কথা বলবো, মানে আমাদের মনস্তত্ত্ব। এটাই কিন্তু ঠিক করে দেয় কে শেষ পর্যন্ত জিতবে আর কে হেরে যাবে। চলুন এই মানসিক জগতের গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটার সাথে কি নিজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে? যেমন অনেক ভেবেচিন্তে একটা সুযোগ ছেড়ে দিলেন আর পরে দেখলেন ওটাই লাভ দিত, কিংবা হুট করে আবেগের বশে এমন একটা ট্রেড করে বসলেন যা করার কথাই ছিল না। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে একদমই চিন্তা করবেন না, এটা প্রায় প্রত্যেক ট্রেডারের সাথেই হয়। আজ আমরা এর আসল কারণ আর সমাধানটা খুঁজে বের করব। তো আলোচনার শুরুতেই চলুন দেখি ট্রেডারের ভেতরের লড়াইটা ঠিক কেমন হয়। ট্রেডিংয়ের মতো একটা হাই প্রেশার পরিবেশে কিভাবে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়, চলুন সেটা একটু বোঝা যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। অতিরিক্ত চিন্তা করা মানে কিন্তু খুব সতর্কভাবে পরিকল্পনা করার না, বরং এটা এক ধরনের মানসিক প্যারালাইসিস। মানে একজন ট্রেডার যখন এত বেশি ডেটা আর সম্ভাবনা নিয়ে ভাবতে শুরু করে যে শেষ পর্যন্ত কোনো অ্যাকশনই নিতে পারে না, আর একটা ভালো সুযোগ চোখের সামনে দিয়ে চলে যায়। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। খেয়াল করে দেখুন, একটা কার্যকরী বিশ্লেষণ সবসময় একটা পরিষ্কার প্ল্যান মেনে চলে, এর একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে এবং এটা আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। অন্যদিকে ওভারথিংকিংয়ের কোনো ঠিক ঠিকানা নেই। এটা মূলত আসে টাকা হারানোর ভয় থেকে, আর এর ফল হল শুধুই দ্বিধা আর সন্দেহ। ওকে, ওভারথিংকিং তো গেল, কিন্তু এর থেকেও বড় আরেকটা শত্রু আছে, আর সেটা হলো আমাদের আবেগ। চলুন দেখি কিভাবে রাগ, ভয় বা অতিরিক্ত লোভ আমাদের সব যুক্তিকে একপাশে সরিয়ে রেখে আমাদেরকে দিয়ে ভুলভাল সিদ্ধান্ত করিয়ে নেয়। এই ফাঁদগুলো খুব কমন। যেমন ধরুন রিভেঞ্জ ট্রেডিং। একটা লস হলো আর সাথে সাথে মাথায় জেদ চেপে বসলো যে এই টাকাটা তুলতেই হবে। ফলাফল আরও বড় লস। আবার আছে ভয়ের খেলা। একটা ভালো সেটআপ দেখেও ট্রেড নিতে ভয় পাওয়া, বা একটু লাভ দেখেই তাড়াতাড়ি ক্লোজ করে দেওয়া। আর সবচেয়ে বিপজ্জনক হলো ইউফোরিয়া ট্রেডিং, মানে টানা কয়েকটা ট্রেড জেতার পর যখন মনে হয় আমিই বাজারে রাজা, তখন আর প্ল্যান ট্যান মনে থাকে না, যা হয় হবে ভেবে বড় ঝুঁকি নিয়ে ফেলা হয়। এই কথাটা শুনুন, কি সাংঘাতিক তাই না? এটাই হলো আবেগের বশে ট্রেড করার আসল পরিণতি। এটা একটা দুষ্ট চক্রের মতো, যেখানে একটা ভুল আপনাকে আরেকটা বড় ভুলের দিকে ঠেলে দেয়। আর এই অভিজ্ঞতাটা কিন্তু বহু ট্রেডারের আছে। তো সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধানটা কি? কিভাবে এই মানসিক জট থেকে বের হওয়া যায়? চলুন এবার মনকে নিয়ন্ত্রণে আনার জন্য 5টা একদম সলিড নিয়মকানুন জেনে নেওয়া যাক, যা আপনাকে ওই ফাঁদগুলো এড়িয়ে চলতে দারুণভাবে সাহায্য করবে। এই যে 5টা ধাপ দেখছেন, এগুলোকে আপনার মানসিক বর্ম বা মেন্টাল আর্মার বলতে পারেন। দেখুন, এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না, একদম সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর কয়েকটা নিয়ম। একটা ট্রেডিং প্ল্যান বানানো, একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করা, প্রত্যেক ট্রেডের রিস্ক লিমিট সেট করা, সারাক্ষণ চার্টের দিকে তাকিয়ে না থাকা, আর প্রতিদিন কয়টা ট্রেড করবেন সেটা ঠিক করে নেওয়া। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে আবেগের হাতে পুতুল হওয়া থেকে বাঁচাবে। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। একটা ট্রেডিং প্ল্যান হলো হুট করে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার সেরা অস্ত্র। যখন বাজার খুব অস্থির থাকে বা নিজের ভেতর আবেগের ঝড় ওঠে, তখন এই প্ল্যানটাই হবে আপনার লাইফ জ্যাকেট। এটাই আপনাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন একটা খুব জরুরি প্রশ্ন, ট্রেডিংয়ে সফল হতে কোনটা বেশি দরকার? একটা দারুণ স্ট্র্যাটেজি নাকি একটা স্থির মন? দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠিটা আসলে কোথায় লুকিয়ে আছে? আর উত্তরটা হলো
সফল ট্রেডিংয়ের ৮০ ভাগই হল সাইকোলজি আর মাত্র ২০ ভাগ স্ট্র্যাটেজি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা ভালো স্ট্র্যাটেজি তো লাগবেই, ওটা বেসিক। কিন্তু লম্বা রেসে টিকে থাকার জন্য আসল খেলাটা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একজন সাধারণ ট্রেডার আর একজন অসাধারণ ট্রেডারের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়। তাহলে এই আলোচনা শেষে নিজেকে একবার জিজ্ঞাসা করুন তো, ট্রেডিং যাত্রার আসল প্রতিপক্ষটা কে? বাজার নাকি নিজের মন? আপনার সবচেয়ে বড় বাধা কোনটা? অতিরিক্ত চিন্তা, ভয় নাকি লোভ? এই উত্তরটা খুঁজে বের করাটা খুব জরুরি, কারণ আত্মবিশ্লেষণই হল একজন সফল ট্রেডার হয়ে ওঠার দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।